বিশ্ববিদ্যালয় স্বীকৃতি সহ ৭ দফা দাবি আদায়ে পঞ্চম দিনে গড়িয়েছে তিতুমির কলেজে শিক্ষার্থীদের অনশন। পাশাপাশি আবারও মহাখালী গুলশান সংযোগ সড়কে অবরোধ করেছেন তারা। তবে ইজতেমার কারণে মহাখালী বিশ্ব রোড এবং রেলপথ আজ অবরোধ করা হবে না জানিয়েছে তিতুমিরের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, পঞ্চম দিনের আমরণ অনশন কর্মসূচি থাকলেও সড়ক রেল অবরোধের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের কষ্ট লাঘবে মহাখালী বিশ্ব রোড অবরোধের বাইরে রাখা হয়েছে। সেই সাথে মুসল্লিরা যেহেতু বাড়ি ফিরতে ট্রেন ব্যবহার করবেন, সেজন্য রেলপথ আবার অবরোধ কর্মসূচি আজ আর পালন করা হবে না। তবে মহাখালী ও গুলশান সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে আমরণ অনশনে অনড় আছেন তারা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে এ অনশন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে 4 জন অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন। পঞ্চম দিন চলছে। পঞ্চম দিনে এসেও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের শান্তিপূর্ণ বা প্রত্যাশিত রেসপন্স করে নাই। এতে করে যেটি হয়েছে, আমাদের কাছে কি আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কাটা হচ্ছে আমাদের শহীদ মামুন ভাইয়ের জীবনের বিনিময়ে যে সরকার আমরা বসিয়েছি, সেই সরকার কি এইতে লাশের বিনিময়ে এসে রক্তের বিনিময়ে ক্ষমতায় আসার পরে মানুষের জীবন কি নরমালাইজ করে ফেলছেন কিনা আমাদের সন্দেহের জায়গা। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলো জোন আছে, প্রত্যেকটাতেই আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। এই মুহূর্তে আমরা তিতুমির ক্যাম্পাসের সামনে থেকে শুরু করেছি, সেটা আমরা পর্যায়ক্রমে বৃদ্ধি করব। এর বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতেক ইমন। ইমন, শিক্ষার্থীদের অনশনের সর্বশেষ কি খবর এবং একই সাথে মহাখালী গুলশান সংযোগ সড়কে অবরোধের কারণে ওই এলাকার যানজটও কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া। আসলে বেলা 12:15টার দিকে তারা এই সড়কটি অবরোধ করেছে, অর্থাৎ মহাখালী হয়ে গুলশানে যাওয়ার এবং গুলশান থেকে মহাখালী যাওয়ার যে পথটি, উভয় পাশ তারা বন্ধ করে দিয়েছেন বেলা 12:15টা থেকে। এরপর থেকে এখানে তারা স্লোগান দিচ্ছেন। গত 5 দিন ধরে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং যারা অনশন করছেন তারাও কিন্তু এখনও আমরণ অনশনে আছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তাদের একজন হাসপাতাল থেকে আবার ফিরে এসেছেন, তিনি এখনও অনশনে এখানে আছেন। কিছুক্ষণ আগে চিকিৎসক এখানে এসেছিলেন, তিনি সবাইকে দেখেছেন, শারীরিক পরিস্থিতি তিনি বিশ্লেষণ করেছেন, গণমাধ্যমে কথা বলেছেন। এখানে 11 জন আছে, তার মধ্যে 3 জনের অবস্থা শঙ্কাজনক। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তেই তাদেরকে আসলে হাসপাতালে নেওয়া প্রয়োজন, না হলে বড় কোনো দুর্ঘটনার দিকে যেতে পারে, এরকম তথ্য তিনি দিয়েছেন। কিছুক্ষণ আগেই ডাক্তার তিনি সংবাদ সম্মেলন করে এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। এখনও যদি আপনাকে একটু পূর্ব পরিস্থিতি দেখাই, যে তিতুমির কলেজের সামনে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা দুদিকে সড়কটি বন্ধ করে দেয়। এই পথে যারা চলাচল করেন তারা কিন্তু একটি বড় ভোগান্তিতে পড়েছেন। তবে অ্যাম্বুলেন্স এবং যদি রোগীবাহী কোনো পরিবহন আসে সেগুলোকে তারা যেতে দিচ্ছেন। কিছুক্ষণ আগেই এই কলেজের, অর্থাৎ তিতুমির কলেজের যিনি বাংলা বিভাগের প্রধান রয়েছেন, তিনি শিক্ষার্থীদের দেখতে এসেছেন। কারণ আমরা তার কাছ থেকে তিনি কথা বলবেন দেখা শেষে, তিনি সকল শিক্ষার্থীদেরই খবর নিচ্ছেন। বাংলা বিভাগের প্রধান তিনি এসেছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে, বা আন্দোলনকারীরা বলছেন যে, যারা এই আন্দোলনে রয়েছে তারা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই এই যে অবস্থান কর্মসূচি সেটি তারা ছাড়বেন না এবং সড়ক অবরোধ থাকবে। বিকেলের দিকে তারা গুলশান যে মোড় রয়েছে 1 নম্বর, গত পরশুদিনেও আমরা দেখেছি যে গত পরশুদিন তারা রাতে গুলশান 1 নম্বর সড়কটি তারা বন্ধ করে দিয়েছে এবং আজও তারা সন্ধ্যার বিকেল নাগাদ এটি বন্ধ করে দিবেন, এরকম একটি কর্মসূচির কথা তারা বলছেন। বেশিরভাগ গাড়ি ঘুরিয়ে অন্য বিকল্প রাস্তা ব্যবহারের চেষ্টা করছে, কারণ এই পথ দিয়ে যেহেতু চলাচল করতে পারছে না। এখানে একটি বড় হাসপাতাল রয়েছে, এটি আপনাকে একটু বলে রাখি যে 2টি হাসপাতাল। একদিকে যেরকম স্বাস্থ্য অধিদপ্তরের নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য মানুষ এখানে আসতে হচ্ছে, তেমনি ক্যান্সার হাসপাতাল কিন্তু এখানে রয়েছে। সে ক্যান্সার হাসপাতালের যারা রোগী আছেন তাদের যাওয়াতে একটি ভোগান্তিতে পড়ছেন। একই সাথে অ্যাম্বুলেন্সগুলোকে তারা, যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেতে দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা বিজিবির একটি টহল টিমকে দেখেছিলাম, তারা এসেছেন, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তারা চলে গেছেন। এখানে তারা
থাকতে পারেননি। পুরো সড়কটি আসলে বন্ধ থাকার কারণে এই এলাকার যান চলাচলে একটি বড় প্রভাব পড়বে, এটি স্বাভাবিক। ইজতেমার কারণে আজ যা তাদের যে পূর্ব নির্ধারিত গতকাল তারা যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি ইজতেমার কারণে আজ তারা স্থগিত করেছে, অর্থাৎ 11টা থেকেই মহাখালীর যে মূল সড়ক বিশ্ব রোড সেটি বন্ধ করার কথা ছিল, সেটি তারা আজ বন্ধ করবেন না। একই সাথে রেলপথ এটিও তারা বন্ধ করবেন না, পর্যায়ক্রমে আগামীকাল তারা এটি বন্ধ করবেন এমন তথ্যই দিয়েছেন যে এই আন্দোলন তারা আরও জোরালোভাবে করবেন। কিন্তু যারা এখনও আমরণ অনশনে আছেন তারা যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন, 3 জনের কথা ডাক্তার গুরুতর বলছেন এবং তাদের 3 জনকে হাসপাতালে নেওয়া প্রয়োজন, সেখানে আসলে বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে বা না ঘটবে এরকম একটি জায়গা যদি তৈরি করা যায় বা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা দ্রুত করা প্রয়োজন, এটি আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে দ্রুতই যদি তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায় বা তারা যদি অনশন থেকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো তাদের যে বড় ক্ষতির বা হুমকির কথা বলছেন যে শারীরিক বড় ক্ষতি হতে পারে চিকিৎসক, সেই জায়গা থেকে উত্তরণ করা যাবে। গত 5 দিন ধরেই এই আন্দোলন আসলে চলছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে। বিশ্ববিদ্যালয়ের এই তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই আন্দোলন করছেন, কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ যেহেতু মহাখালীর মূল সড়কটি বন্ধ করা হয়নি, সেই কারণে ইজতেমাগামী যে মানুষের একটি ভোগান্তির ধারণা করা হয়েছিল গতকাল রাতে সেটি আসলে আজ হয়নি এবং রেলপথ আমরা নিশ্চয়ই তিতুমির কলেজের শিক্ষার্থীদের খবর জানবার জন্য ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী ইসলাক এবং ছিলেন এতক্ষণ আমাদের সাথে।